থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হতে চলেছে। আজকের ভিডিওটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি ব্যাকআপটা কীভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো একটি ফোনে ব্যাটারি ব্যাকআপ যদি সঠিকভাবে সঠিক সেটিংস না করতে পারেন তাহলে আপনার ফোনের চার্জ সারাদিন চলে যাবে না। তাহলে একদিনে যদি দুবার চার্জ দেওয়া লাগে তাহলে সেই ফোন ইউজ করার চেয়ে ফেলে দেওয়া অনেক ভালো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে ক্লিক করব। সেটিংসে গিয়ে ক্লিক করে আমরা প্রথমে যাব ডিসপ্লেতে। ডিসপ্লেতে দেখুন এখানে কয়েকটি সেটিংস আছে। সেখানে হলো যে ব্রাইটনেস যদি আপনি অ্যাডাপটিভ ব্রাইটনেস মানে অটো ব্রাইটনেস এটা যদি আপনার সিলেক্ট থাকে তাহলে আপনি কখনোই সঠিকভাবে ব্যাটারিটার মানে চার্জ ব্যবহার করতে পারবেন না, কারণ চার্জ অনেক খায় এই অ্যাডাপটিভ ব্রাইটনেস। কারণ আপনার দিন বাড়া যেমনই হোক এই ব্রাইটনেস না একটা ফিক্সড লেভেলে থাকবে। এই ফিক্সড লেভেলে থাকার কারণে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। তাই আমরা অ্যাডাপটিভ ব্রাইটনেসটা অফ করে দিব। এবং আমাদের এই অ্যাডাপটিভ ব্রাইটনেসটা অফ করে দেওয়ার কারণে দুটো কাজ হবে। এটা হলো চোখের জন্য উপকার হবে, আরেকটা হলো আমার ব্যাটারি ব্যাকআপটা বেশি পাওয়া যাবে। যেমন আপনি এখন কমানো বাড়ানোর প্রয়োজন অনুযায়ী করতে পারবেন। আর উপরের দিকে দেখেন আপনি ডিসপ্লে মোড এখানে আছে আপনার লাইট এবং ডার্ক। এখন আপনি যদি সবসময় লাইট ব্যবহার করেন তাহলে আপনি নিজেই একটু কল্পনা করেন আপনার বাসার বিদ্যুৎ কোনো কারেন্টের লাইট যদি সবসময় চালানো থাকেন, যে বিল আসবে বা যে খরচা হবে বা যে বিলটা আসবে সেটা কিন্তু একটু কম জ্বালালে সেটা হবে না। যেমন ব্যাটারি থেকে বেশি যদি আপনি চার্জ ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার লাইট মোড বেশি খায় এবং আপনার ফোনটা সবসময় লাইট প্রদর্শন করে। এতে কী হবে, আপনার বেশিক্ষণ আপনার এই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। এই জন্য আমাদের করতে হবে কি, ডার্ক মোডটা সিলেক্ট করতে হবে। দেখুন ডার্ক মোড সিলেক্ট করার সাথে সাথে পুরো ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক হতে কী হলো, আপনার লাইটটা কমে গেল। এতে আপনি ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন। এদিকে আপনি আরেকটা কাজ করতে পারেন, আই কমফোর্ট শিল্ড। এটা আপনার চোখে রক্ষার জন্য, তবে এতে ব্যাটারির তেমন কোনো পরিবর্তন হয় না। তো এই জন্য আই কমফোর্ট আপনি দিলেও পারেন না দিলেও পারেন। যদি দেন তাহলে আপনার চোখের জন্য কিছুটা উপকারী, ব্যাটারিটার তেমন কোনো হয় না। তো এটা আমি অফ করেই রাখি। তো এটা হলো একটি সেটিংস। এরপর আমরা চলে যাব হলো ডিসপ্লে ব্যাটারিতে চলে যাব। এরপর মূল ফাংশন আমরা চলে যাব। ব্যাটারিতে গিয়ে দেখেন পাওয়ার সেভিং মোডটা অফ আছে। তাহলে পাওয়ার সেভিং মোড অফ থাকা মানে কি, আপনার ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। আর সেভিং মোড মানে কি, সঞ্চয় মানে কি, আপনার রক্ষণাবেক্ষণ। যেমন পাওয়ার সেভিং তার মানে আপনার শক্তিটাকে আরও সঞ্চয় করে রাখে। তো এই জন্য অবশ্যই আপনি পাওয়ার সেভিং মোডটা যদি অন করে রাখেন সেই ক্ষেত্রে আপনি অনেক ব্যাকআপ পাবেন। ব্যাকআপ আরও 2-1 ঘন্টা বেড়ে যাবে। ব্যাটারি প্রোটেকশন এখানে আছে, দেখুন একটি ব্যাটারি প্রোটেকশন আছে বেসিক। এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে আছে বেসিক মোড। তো আপনার যদি মনে করেন যে আপনি ম্যাক্সিমাম মোডে থাকবেন তাহলে ম্যাক্সিমাম মোডও দিতে পারেন। ম্যাক্সিমাম মোড দিলে আপনার ব্যাটারিটা অনেক প্রোটেকশন পাবে। তবে আমি মনে করি আপাতত প্রথম দিকে বেসিক মোডটাই রাখা ভালো। তো আমরা এদিকেতে ব্যাকআপ পিছনে চলে যাই। তো ব্যাকগ্রাউন্ড ইউসেজ লিমিট আমরা আরেকটা অপশনে ক্লিক করেছি, পুট ইউজড অ্যাপ টু স্লিপ। কিছু অ্যাপ আপনি ইউজড অবস্থায় স্লিপ মানে ঘুমানো অবস্থায় রাখতে পারেন। তো এই ফাংশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে ব্যাটারি আরও বেশিক্ষণ যাবে। কারণ প্রত্যেকটা না কোনো প্রত্যেকটা অ্যাপেই কিছু না কিছু চার্জ এখানে গ্রহণ করে, কারণ অ্যাপের সাথে ইন্টারনেটের লাইন থাকে। আর যখনই আপনি অনলাইনে কোনো কাজ করেন প্রত্যেকটা অ্যাপের সাথে ইন্টারনেটের সংযোগ হয়ে যায়। এতে হয় কি, তারা এখান থেকে চার্জ গ্রহণ করে। তো এই জন্য আমরা সবসময় এটা অন করেই রাখবো। ঠিক আছে, আমরা এখন চলে যাব ব্যাকগ্রাউন্ড ইউসেজ লিমিটে এখান থেকে। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার প্রয়োজন মনে হয় এবং ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।